আসলে ধার্য তারিখটা কিন্তু পিছায়নি। ধার্য তারিখটা আজকে ছিল, কিন্তু আজকে অন্য একজন আসামির মিসকেস হিয়ারিং আগামী 15 তারিখে। সেই মিসকেস হিয়ারিংয়ের কারণে মাননীয় মহানগর দায়রা জজ আদালতে এই নথিখানা তলব করা হয়েছে। এই নথিখানা আমরা যতটুকু জানতে পেরেছি, বিগত 23/8/2021 তারিখে এই নথিটা মাননীয় মহানগর দায়রা জজ আদালতে এসেছে। 26/8/2021 তারিখে একটা মিসকেস হিয়ারিং হয়েছিল একজন আসামির। এরপরে নথিটা ব্যাক হওয়ার কথা থাকলেও সেখানে আর নথিটা যায়নি। কারণ হিসাবে ওনারা বলেছেন, এই যে পেশকার সাহেব জিয়ারো সাহেব বলেছেন, ওনারা আরেকটা তলবানা পেয়েছেন বিধায় ওনারা আর নথি আনারও কোনো ব্যবস্থা করেননি। আগামী 15 তারিখ আরেকজন আসামি, এই মামলার আরেকজন আসামি, উনি মাননীয় মহানগর দায়রা জজ আদালতে জামিনের একটা আবেদন করেছেন। সেই আবেদনটা শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে বিধায় এই নথিটা মাননীয় মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। যেহেতু মামলার মূল নথিটা উচ্চ আদালতে রয়ে গিয়েছে, সেই কারণে আজকে উপনথির মাধ্যমে চার্জশিটটা পর্যালোচনা করা সম্ভব না। যেহেতু চার্জশিটটা মূল নথির সাথে সংযুক্ত, সেই কারণে আজকে মূলত চার্জশিটটা পর্যালোচনা করার পরে সেটা গ্রহণ কিংবা অধিকতর তদন্ত কোনো স্টেপই বাদীপক্ষ থেকে নেওয়া সম্ভব হয়নি। আমরা বাদীপক্ষ যদিও আজকে মাননীয় আদালতে হাজির ছিলাম, আমরা হাজিরাও দিয়েছি। বিশেষ করে সাধারণত যারা এই মামলার যারা আসামি, ওনারা মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়েছেন। মাননীয় আদালত জামিন মঞ্জুর করার কারণে ওনারা অসন্তুষ্ট হয়ে মাননীয় মহানগর দায়রা জজ আদালতে ওনারা জামিনের প্রার্থনা করেছেন। ওনারা করতেই পারেন, ওনাদের সেই অধিকার রয়েছে। আসামিরা জামিন চাইবে, এটা আসামিদের অধিকার, আইনগতভাবে অধিকার রয়েছে, ওনারা চাইতে পারেন। এতে করে আমাদের মামলার আমার মনে হয় না কোনো সমস্যা হবে।